যেদিন আল্লাহর বান্দা বান্দিগুলি জান্নাতে যাবে সেই দিন আল্লাহ নিজে কোরআন শোনাবেন। আগমনে দয়াল নবীর আগমনে সারা জাহান উজালা, সেই নবীর নামে দরুদ পড়ে ভাইজান মিটাও সকল বেদনা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সবাই জবান ছেড়ে দিয়ে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মক্কা নগরে যেথাই আমেনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার দরদি ইমানদার মুত্তাকি ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি দোয়া পাবার আশায় আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? সবাই তো ভালো আছেন বলে বুঝতে পারি নাই, কেউ মনে হয় অসুস্থ আছেন, থাকতেই পারেন। তো যেই মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকের এই পবিত্র বর্ষিকুল মজলিসে, খাস আল্লাহর মজলিসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, আরিফ বিল্লাহর বাদশাহ, বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি হুকুম প্রাপ্ত এই নুরানি কোরআনী জান্নাতি মজলিসে যে মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে দেওয়া করে আসা এবং বসার, কিছুদিনে আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছে। সকলে সেই মাবুদের দরবারে জবান ছেড়ে দিয়ে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন কালামুল্লাহর মধ্যে তিনি বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমার বান্দা
নিয়ামত পাবার পর যখন তারা নিয়ামতের শুকরগুজারি করে, আমি আল্লাহ তাআলা যেই নিয়ামতটা দিয়েছি ওইটাকে আবার 2 গুণ বাড়িয়ে দিই। এবং যারা নাশুকরি করে, যারা আমার প্রতি কুফরি করে, আমার থেকে মুখ ফিরিয়ে রাখে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা রয়ে গেছে। আমি আগে অনুরোধ করব, যার যারা বাচ্চাগুলি সেই কাছে রাখবেন। হঠাৎ করলে কিন্তু আলোচনাও হবে না, আপনারা বুঝতে পারবেন না। অনুরোধ করে বলবো, যার যার বাচ্চা শিশুগুলা খেলা কাছে দড়ি বেড়াচ্ছে, যার যার বাচ্চা কাছে ডেকে নেন, নিয়ে আপনার কাছে হেফাজত করে রাখেন। তো আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, দোয়া করেছেন, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র কোরআনুল মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন, আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? বেশি না কম? এখানে বসেছেন, মুহূর্ত সময় 100 বছর বেরিয়া নেকির মালিক হয়ে গিয়েছেন। এইটা সারা বছর ইবাদত করে 100 বছর ইবাদত করতে পারবেন কোনো গ্যারান্টি আছে? কামেল ওলি আল্লাহ এমন একটা মজলিস কায়েম করে দিয়েছেন, যেই মজলিসে বসলেই 100 বছর বেরিয়া নেকির মালিক হয়ে যায়। এবং রসুল আরো বলেছেন, যখন দ্বীনে মজলিসে মানুষ খালেস নিয়েতে বসে এবং কালেমা শাহাদাত পাঠ করে নেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের কুফরি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য এই মজলিস গুনাহ মাফের মজলিস, হিদায়াতের মজলিস, আল্লাহর ওলি বানাবার একটা মজলিস। এই মজলিসে বসলে সর্বক্ষণ আমল নামায় নেকি হতে থাকে। শুধু দুনিয়াই নয়, এই দুনিয়ার পরেও যেই জিন্দিগি শুরু হবে, সেই জিন্দিগিতেও কি হবে? আমল নামায় নেকি যোগ হতে থাকবে। ঠিক না বে ঠিক? আমল নামায় নেকি যোগ হতেই থাকবে। আমার মুর্শিদ বলেছেন, যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, এই দুনিয়া থেকে চলে গেছে, একদিন এক মুহূর্ত সময় ওজিফা পড়েছে আর তার পড়ার সুযোগ হয়নি, এমন মানুষ হয় না? কথা বলেন না কেন? এমন হয়ে যেতে পারে, আজকে এমনও এর মধ্যে থাকতে পারে, জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, পারে কি পারে না? তো এই জন্য এই ওজিফা পড়ে চলে গেল, আর সারা পৃথিবীর মানুষ ওই ব্যক্তির জন্য দোয়া করবে, আল্লাহ যিনি ওজিফা পড়েছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তার রূহ মুবারকে হাদিয়াটুকু পৌঁছিয়ে দাও। এই নেকি সীমাবদ্ধ নয়, এই নেকি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসটা হলো এত দামি মজলিস, যেই মজলিসের শানে বয়ান করার যোগ্যতা আমার মোটেও নেই। আমি শুধু আপনাদের সামনে দাঁড়িয়েছি একটু দোয়া নেবার আশায়। আপনারা আল্লাহওয়ালা আছেন, তাকওয়া পরহেজগারি আছেন, আপনারা আলেম আছেন, হাফেজ কারি মুফতি মুহাদ্দিস আছেন। আমি আপনাদের পায়ের ধুলার যোগ্য নই, শুধু আদব রক্ষার্থে দাঁড়িয়েছি। যদি ওই মালিক তার ওই কুদরতি 2টা ঠোঁট যদি গুনাহগারের ঠোঁটের সাথে লাগিয়ে 2-1টি কথা যদি বলিয়ে দেন তবেই সম্ভব, নইলে আমার নিজের কোনো ক্ষমতা নেই। এই ফ্যানটা একটু হালকা মারেন এদিকে। নিজের কোনো ক্ষমতা নেই। কারণ এই মজলিস কালাম পাকের মজলিস। কালাম পাক কি আছে, আল্লাহ কালাম পাকের ব্যাপারে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যত সাগর নদ নদী খাল বিল তৈরি করেছি, যত পানি আমি তোমাদের মাঝে দান করেছি, সমস্ত পানিগুলি যদি তোমরা কালি বানিয়ে নাও, যত গাছপালা তরুলতা আমি আল্লাহ সৃষ্টি করেছি সবগুলি যদি কেটে কেটে কলম বানাও, আমার ফেরেশতাদের সঙ্গী করে নিয়ে যদি তোমরা সাহায্য নিয়ে আমার কালামের বাণী যদি লেখা শুরু করো, তাহলে কালি শেষ হয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের বাণী লেখে তোমরা শেষ করতে পারবে না। এত বড় গ্যারান্টি দেওয়ার সেই আল্লাহর বাণী থেকে কিছু বলবো এই যোগ্যতা আমার মোটেও নেই। এই জন্য শুধু হুকুম হয়েছে আপনারা দোয়া করবেন, যদি আল্লাহ তাআলা 2-1টি কথা বলিয়ে দিন তবে সম্ভব, নইলে আমার নিজের কোনো ক্ষমতা নেই।
আমি কোরআনুল কারীমের মধ্যে থেকে ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। হে দুনিয়ার মানুষ, অহংকারের মালিক হইলাম আমি আল্লাহ। কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? কিন্তু আমরা মানুষ অহংকার করি কি করি না? কথা বলেন না কেন? আমরা মানুষ অহংকার করি। আল্লাহ তাআলা বলছেন যে অহংকার হলো আমি আল্লাহর চাদর, যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ও বান্দা, তোমার যদি এতই শক্তির অহংকার হয় তাহলে তোমার জন্য আমি জমিন বিছিয়ে দিয়েছি, জমিনে লাথি মারো, আমার জমিন যদি শুকনা হয় তোমার ঠ্যাং ভেঙে যাবে। কি হবে? ঠ্যাং ভেঙে যাবে। আর জমিন যদি নরম হয় কোমর পর্যন্ত গেড়ে যাবে, আটকায়ে যাবা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বান্দা, অহংকার করে তুমি আমার ওই পাহাড়ের উচ্চতা ছাড়াই যেতে পারবে না। পৃথিবীর কোনো এমন মানুষ আছে যে সে উচ্চতা ছাড়িয়ে শূন্যের উপরে গিয়ে বসবাস করতে পারে? এরকম মানুষ আছে নাকি? সন্ধ্যালিয়া মনে হয় থাকতে পারেন নাকি? আছে? পারবে? লাঠি দিয়ে জমিন ফাটাইতে পারবে? তাহলে অহংকার কিসের? কিসের মাতব্বরি এত? আল্লাহ বলছেন, তোর এত শক্তি বড়াই করিস, একবার বমি আর একবার পাতলা পায়খানা আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বে ঠিক? এদের কি আর্জেন্ট নেই? কি আসছে? বললেও বোঝে না, কথাও শোনে না। আল্লাহর কালাম শুনলে নেকি, শুধু শুনলে নেকি নয়, যিনি তেলাওয়াত করে তিনি যদি একটি নেকি পান, যেই ব্যক্তি শুনবে ওই ব্যক্তির আমল নামায় দুইটা নেকি হয়। তো শোনার মধ্যে যদি বাজে কথা, বাজে কিছু কানে আসে, আপনি শুনবেন না ওটা শুনবেন? কথা বলেন না কেন? রাগ করলে কিছু করার নেই, কারণ এখানে আমরা কোরআন শুনতে এসেছি। আল্লাহ রসুল বলেছেন, যদি তুমি দিলের ওই কানটা ওইখানে লাগিয়ে না শোনো, কিয়ামত পর্যন্ত শুনেও হিদায়াতওয়ালা হইতে পারবা না। আবু জেহেল, আবু উতবা, সাইবা, মুগীরা, আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করে। একদিন রাত্রে গিয়ে দাঁড়িয়ে গেছে হুজুরার চতুর্পাশে, দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে। কোরআনটা এমন একটা মধুর কিতাব, শুনেছে তো শুনছেই, শুনতে শুনতে সুবহে সাদিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুনতে শুনতে সুবহে সাদিক হয়ে গিয়েছে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। সকালবেলা বেরিয়ে গিয়ে দেখছে কি সর্বনাশ। আবু উতবা, সাইবা, মুগীরা কোরআন শুনছে। বলছে, কি ব্যাপার? তো বলছে, নেতা আপনার কি ব্যাপার? কই, শুনতে ভালো লাগে তো তাই একটু শুনতে এসেছিলাম। শুনতে কি লাগে? ভালো তো লাগবেই, আল্লাহর মুখের বাণী শুনতে ভালো তো লাগবেই, কিন্তু হিদায়েতের মালিক কে? একটু জোরে বলুন কে? আল্লাহ যদি হিদায়াত না দেয়, সে কিয়ামত পর্যন্ত পেছনে লেগে থাকলেও হিদায়াতওয়ালা সে হইতে পারবে না। আবু জেহেল শত চেষ্টা করা হয়েছে, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু হিদায়াত তার নসিবে হয় নাই। ঠিক না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হিদায়াতটা ওই ব্যক্তি পেয়ে যাবে যে তার দিল মন খালিকের ওইখানে অন্তরটা লাগিয়ে দেবে। এই জন্য আমার আব্বারা ভাইরা, এই মজলিসটা হলো হিদায়াতের মজলিস। এই মজলিস গুনাহ মাফ করার মজলিস। এই মজলিসে সবাই আসতে পারে না, পারে নাকি? সবাই কিন্তু আসতে পারবে না। আল্লাহ যাকে ভালোবাসবে সে কেবল এই মজলিসে এসে উপস্থিত হয়ে যাবে। ভাবা যাবে না যে সব মানুষ এখানে আসবে, কারণ কাছের মানুষ হয়তো এখনো আসেনি, অনেক দূরের মানুষ এখানে এসে গেছে। ঠিক না বে ঠিক? এই জন্য অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার কি? মানুষ অহংকার করেই তো আল্লাহর গোলামি করে না। তা আবু জেহেল মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, এইভাবে যদি এরা আসতে থাকে আর রসুলের জবানের তেলাওয়াত যদি শোনে, তাহলে তো রসুলের দলভুক্ত হয়ে যাবে। পথের মধ্যে গিয়ে বসে, দেখ এইভাবে আর আসা যাবে না, তওবা কর। কি কর? তওবা কর। তওবা করলেন। চারজন বললে, কেন এইভাবে আসা যাবে না। আবু জেহেল বাড়িতে চিন্তা করছে, শুনতে তো খুব ভালোই লাগে। শুনতে কি লাগে?
ভালোই লাগে, তওবা করেছে। ওরা তিনজন তার যাবে না, আজকে আমি একা একা গিয়ে নবীর জবানের তেলাওয়াতটা একটু শুনবো। আবু জেহেল গিয়ে এক পাশে দাঁড়িয়ে গিয়েছে, আবু উতবা, সাইবা, মুগিরা, ওদের ওই একই নিয়ত যে আবু জেহেল আজ আর আসবে না, আমরা গোপনে গিয়ে একটু মুহাম্মদের তেলাওয়াতটা শুনি। আল্লাহ রসুল যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতো, বড় বড় জেনেরা এসে রসুলের চতুর্পাশে বসে যেত। যাদের হায়াত 500 বছর, 600 বছর, 1100 বছর হায়াতের জেনেরা এসে বসতো। কত বছর? 500, 600, 710, 1100 বছর বয়স। ওই সকল জিনেরা এসে রসুলের চতুর্পাশে বসে গিয়ে কোরআন শুনতো আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, একটা আশ্চর্যজনক কিতাব আপনার জবান থেকে শুনেছি, যা আগে কখনো শুনি নাই। কারণ কোরআন নাজিল হয়েছে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আর কোন পয়গম্বরের উপরে কোরআন নাজিল হয় নাই। এই কোরআন আল্লাহ তাআলা এই কোরআন শোনাবেন কোন দিন জানেন? যেদিন আল্লাহর বান্দা বান্দিগুলি জান্নাতে যাবে, সেই দিন আল্লাহ নিজে কোরআন শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সেদিন সারপ্রাইজ দেবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডেকে একটা মজলিস তৈরি করবেন, একটা আয়োজন করবেন। সেই আয়োজনের সভাপতি হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, এবং প্রধান অতিথি হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই মজলিসের বিশেষ অতিথি হিসাবে দাওয়াত দেবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর সব জান্নাতীরা কি হবে? শ্রোতা হবে। বক্তা হবে দুইজন, একজন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই মজলিসের সভাপতিত্ব করবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আর সামনের শ্রোতা হবে সব জান্নাতি ওয়ালারা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দাউদ রে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ার মধ্যে আমি তোমার এমন একটা কণ্ঠ দিয়েছিলাম, তুমি যখন জব্বুর তেলাওয়াত করতা, নদীর মাছ পর্যন্ত উঠে এসে তোমার পাশে বসে গিয়ে শুনতো। পানির মধ্য থেকে মাছ এসে তোমার কণ্ঠে পাগল হয়ে যেত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলবেন, ও আমার পয়গম্বর, আজকে তোমার সেই দাউদ আলাইহিস সালাম কালামুল্লাহ থেকে তানজালনা আলাইকাল কুরআন লিতাশকা। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষগুলি এত মুগ্ধ হয়ে যাবে, নিজের শ্বাস নিঃশ্বাস পর্যন্ত ছাড়তে আর মনে থাকবে না, ভোর হয়ে যাবে কোরআন তেলাওয়াত শুনে। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত যখন শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, আমি তোদের সাথে ওয়াদা দিয়েছিলাম, আজকে এখন তিনি তেলাওয়াত করবেন আমি আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাজিল করেছিলাম। আমার আজকের প্রধান মেহমান আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোদেরকে আজকে এই জান্নাতে বসে কোরআন তেলাওয়াত শোনাবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের হুরেরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, কারণ বিশ্ব নবী যখন তার কণ্ঠের তেলাওয়াত করবে, জান্নাতীরা তখন সব বেহুশ হয়ে লুটে পড়বে। আল্লাহু আকবার বলেন। হুশহারা হয়ে যাবে। জান্নাতের হুরেরা ফরিয়াদ করবে, রব্বুল আলামিন,
তাড়াতাড়ি এই সবার আয়োজনকে ভেঙে দাও, সভাটা শেষ করে দাও। কারণ এইভাবে যদি চলতেই থাকে, না জানি আমরা জান্নাতের হুরেরা আমাদের স্বামীর থেকে আমরা মাহরুম হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে হুর পেতে চাই না কিনা দেখি তো হাত তোলেন তো। বুঝিয়ে ফেলে সবাই, ও তা সবাই চায় নাকি? কথা বলেন না কেন? ওই দাদা হাসছে, দাদা বলছে ওরে ওই জিনিস ছাড়া যায়? দুনিয়াটার সাথে একটু দুশ্মনী হয়, হয় কি হয় না? কথা বলুন না কেন? দুনিয়াটার সাথে একটু দুশ্মনী হয় না? একটু কিছু হইলে গরুর মতো পিটায়। আর দাদা এখানে নেই, না না এখানে বদনাম করো না, নেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আবার ডাক দেবেন, জান্নাতের আওয়াজ জেগে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর মুখের একটা বাণী, একটা কণ্ঠ শোনার জন্য জান্নাতীরা পাগল করা হয়ে যাবে। সেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা রে, এতক্ষণ তোমরা আমার দেওয়া কণ্ঠের তেলাওয়াত শুনেছো। আমাদের কণ্ঠ দিয়েছে কে? জোরে বলুন না কে? কণ্ঠ আমাদের ছিল, কণ্ঠ ছিল। মার পেট থেকে যেদিন পৃথিবীতে এসেছিলাম, আমার আপনার প্রত্যেকের ভাষা ছিল শুধু কান্না, ঠিক না বেঠিক? শুধু কান্না না, এই কান্নাটা যদি আমার আপনার মা বাবা না বুঝতো, তাহলে পেশাব পায়খানা খেয়ে মৃত্যু হতো। কথা বলেন না কেন? দোলনার মধ্যে শুই থেকে মা কাজ করে, আর যখন পেশাব পায়খানা করে হাবুডুবু খায়, তখন সে তো কান্নাকাটি করে। এই তো ভাষা ছিল না, এখন চেঞ্জ হয়েছে। ডিজিটাল যুগে নাকি কথা বলতে পারে, এখন পারে। আল্লাহ তাআলা বলছে, ওই ভাষাটা যদি তোমার মা উপলব্ধি না করতো, তাহলে ওখানেই তো তোমার মৃত্যু হয়ে যেত। তাহলে তোমার কিসের এত অহংকার? অহংকার কিসের? কিসের তাকব্বরি? তুমি একটু খেয়াল করে দেখেছো, তুমি যে অহংকার করে জমিনে ভম্ব ভরে হাঁটো, কারণ তোমার চাইতে একটা ছাগলের বাচ্চা হলো সবল, ঠিক না বেঠিক? 1 ঘন্টা পরে ছাগলের বাচ্চা উঠে লাফালাফি করে দৌড় দেয়। কয় বছর শুয়েছিলে পেশাব পায়খানার মধ্যে, মনে নেই? এত অহংকার বাহাদুরি কেন? একটা গরুর বাচ্চা হলে সকালবেলা হলে বিকেলবেলা দৌড় দিয়ে 1 কিলোমিটার চলে যায়। কয়দিন গড়িয়েছো, হামাগুড়ি খেয়েছো, হ্যাঁ? কত পাছা মাটিতে ডলতে ডলতে চলেছো, পা খাড়া করে একলা নিজের শক্তিতে দাঁড়াইতে পারো নাই। এই শক্তি দিয়ে দাঁড় করি নাই কেন হয়ে গেল? কেউ কমাতি বলছে, হয় হাই ওইটা তাহলে একটু আমার মুখ দাও ঘুরিয়ে। এই তুই বক্স আমার কানে মার, ওদিক থেকে ঘুরিয়ে আমার মুখ দাও, ওদের দিও না। ধাক্কানি ধরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা। ওদিক কুমাইটে বাড়াই, ওদিক কুমাইটে বাড়া। সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মাতিহি আজমাইন। كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে ডাক দেবেন, হবার হুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ ধরে বলেন। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা রে, এতক্ষণ তোমরা আমার দেওয়ার কণ্ঠে তেলাওয়াত শুনেছো, এবার তোমরা যে কণ্ঠ দান করেছেন তার নিষ্কণ্ঠের তেলাওয়াত শোনো। মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম তখন জান্নাতীদেরকে শুনিয়ে তেলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা রহমান তেলাওয়াত করবে, জান্নাতীরা আবার বেহুশ হয়ে হুঁশারা হয়ে যাবে। জান্নাতের হুরের এসে ডাক দিয়ে বলবে, মালিক সভা সমাপ্ত করে দাও। এইভাবে আর সভা করো না, এইভাবে যদি সভা চলতে থাকে আমরা হুরেরা সব বিধবা হয়ে যাব। কি হয়ে যাবে? কি হয়ে যাবে?
বিধবা হয়ে যাব, আল্লাহ তাআলা সভা শেষ করে দেবেন। সুবহানাল্লাহ জোরে বলুন। তা আজকে আমরা যারা এখানে এসেছি কি শুনতে এসেছি? মহাগ্রন্থ আল কোরআন শুনতে এসেছি। এই কোরআনের চাইতে শ্রেষ্ঠ বাণী পৃথিবীর মাঝে আর একটাও আছে? আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি এই কালামুল্লাহ চোখে একটু দেখে যদি তাজিম করে, তবু সে ওই কালামুল্লাহর সমপরিমাণ নেকির মালিক হয়ে যায়। আর তেলাওয়াত করতে পারলে তো আরো ভিন্ন কথা।